নমস্কার, মুই বিমান বর্মন। কম্পিটিটিভ এক্সাম বাংলা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এলা আমরা সি দাগের ভগ্নাংশের যে গুণ অঙ্কগুলো আছে এবং ডি দাগের ভগ্নাংশের যে ভাগ অঙ্কগুলো আছে সেগুলো শিখবো। মুই এটাকে একটা করেই করে দেওয়া হচ্ছে, বাকিগুলো তোমরা অবশ্যই বাড়ি প্র্যাকটিস করো। নম্বর অঙ্কটা কি করতে সরল করো, অর্থাৎ ভগ্নাংশের গুণ। ঠিক আছে, তো এই ভগ্নাংশের গুণগুলো আমরা কেমন করে করবো দেখো। তো প্রথমে দেখো, প্রথমে যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে 11/25, অর্থাৎ 25/11 কিন্তু 1 সমস্ত 8/7 আছে। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা এই ভগ্নাংশের গুণটা পরিবার জন্য আমরা কি করে লিখবো, এই যে সমস্তটা আছে এই সমস্তটা আমরা সবার প্রথমে ভাঙে লিখবো। তো এই সমস্তটা ভাঙাবো কেমন করিয়া, তো যা আছে প্রথমে সেটাই লাগবো। 11/25 ইন্টু আছে, ইন্টু দিয়ে দিলাম। এইবার এই ভগ্নাংশের হরটা যত আছে হরটা ততই বসবে। এই ভগ্নাংশের সমস্তটা আমরা কেমন করে ভাঙবো দেখো, ভালো করে বোঝো। যে ভগ্নাংশের হর যত আছে অতই বসবে। এবার তারপর কি করবেন, লবটা বদলেবে। কিন্তু এই লবটা কেমন করে বদলেবে সেটা হচ্ছে কি, কেমন করে করবো আমরা, যে এই 8-এর সঙ্গে এই সমস্তটা গুণ করে দেবো। তো কত হচ্ছে 8 আর, তো গুণ করে পাওয়া যাচ্ছে আমরা 8। তো এইবার কি করবো আমরা, এই 8-এর সাথে যে উপরে লবটা আছে এই লবটা যোগ করে দিয়ে যত হবে এটা বসাতে লাগবে। তাহলে 8 আর 7 আমরা যোগ করে দেবো, 8 আর 7 কত হচ্ছে 15, তাহলে এটা বসে যাচ্ছে আমার 15। ঠিক আছে, তো এই এমন করি আমরা কি করবো, আবার সমস্তটা ভাঙে নেবো। তারপরে এটা কি করবো, তারপরে নিয়ম হচ্ছে কি, দেখো আমরা কি করবো, এই গুণের নিয়ম হচ্ছে এটা, যে আমরা কোনাকুনি কাটাকাটি করে লিখলে। তো গুণের নিয়ম কি হচ্ছে, এই কোনা এই লব আর এই হর কাটাকাটি করবো, আর এটাকার যে লব আছে আর এটাকার যে হর আছে এই হর কাটাকাটি করবো। ঠিক আছে, তো আমরা কোনাকুনি কাটাকাটি গুলো করবো। তো এই হচ্ছে ভগ্নাংশের গুণের নিয়ম। কি করবেন, কোনাকুনি কাটাকাটি করে লিখবেন। তো কোনা মানে 5 দিয়ে 25 কাটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 5 × 25, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 3 × 15। এবার 8 আর 11 তো কাটাকাটি করা যায় না, তাহলে তারপর কি করবো, তো এমনই রাখা যাবে না। এটা কি করে লিখবে, এই যে এমন একটা ভগ্নাংশে একটা পূর্ণ আকারে এই মতো ভগ্নাংশের আকারে নিয়ে এসে লিখবে এমন আকারে। ঠিক আছে, তাহলে কি করবেন, উপরে যে লবগুলো আছে উপরে উপরে গুণ করিয়া সমান সমান চিহ্ন দিয়ে উপরে উপরে গুণ করবো। 3 আর 11 গুণ করে উপরে বসাবো, 3 11 33, আর নিচের যে সংখ্যা আছে নিচের সংখ্যা দুটো গুণ করে নিচে বসিয়ে দেবো 5 8। তো সবার প্রথমে আমরা কি করবো, যদি সমস্ত থাকে সমস্তটা ভাঙে দেবো। ভাঙে নেওয়ার পর কি করবো, কোনাকুনি কাটাকাটি করবো। যদি কাটাকাটি গেল তো গেল, ভালো কথা। আর যদি না যায় কি করবেন, উপরে উপরে গুণ করে উপরে বসে দেবেন, আর নিচে নিচে গুণ করে নিচে বসে দেবেন। এই হচ্ছে ভগ্নাংশের গুণের নিয়মগুলা। ঠিক আছে, এবার তোমরা বাকি যে সি দাগের নিচের অঙ্কগুলো আছে বাকিগুলো সলভ করেন, বেসিস করেন, অবশ্যই হয়ে যাবে। নেক্সট টাইম চলে যাবে হচ্ছে ডি দাগে, ডি একের অঙ্কগুলো। ঠিক আছে, ওইটাও সরল করে, কিন্তু এটা হচ্ছে ভাগ, ভগ্নাংশের ভাগ। তো এই ভগ্নাংশের ভাগগুলো আমরা কেমন করে করবো দেখো। তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে কি আছে, আমার সমস্ত আছে। তো ফার্স্ট টাইম আমরা কি করে নেওয়া লাগবে, সমস্তটা ভাঙে নেওয়া লাগবে, বাকি যেমন সামনে নামে দিয়ে দেবো। তো সমস্ত ভাঙার কি নিয়ম, সেম আগের রুলস। এটা কেমন রুলসটা ছিল, যে 8 কে 8 যত আসবে তার সাথে উপরেটা যোগ করে দিয়ে উপরে বসে দেওয়া লাগবে। আর নিচেরটা কোনো চেঞ্জ হয় না, হরটা কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ হর যে আমরা 3 3 থেকে দিচ্ছে, আর উপর কি হবে, এই সমস্ত হরটা গুণ করে দেবো। 3 × 33 সঙ্গে যে লব আছে 2, এই দুইটা আমরা যোগ করে দেবো। তাহলে 33 আর 2 হচ্ছে 35, উপরে বসে দিচ্ছে আমার 35। ঠিক আছে, তাহলে আমরা সমস্ত ভাঙা দিলাম, পরে ভাগচিহ্ন আছে ভাগচিহ্ন দিয়ে দাও, ভাগচিহ্নটা কিছু করবো, তারপর যেটা আছে ওইটা আমরা 24 এমন করে নামিয়ে নেবো। এইবার ভগ্নাংশের যে ভাগ আছে এমন করে কিন্তু ভাগ করা যায় না বেসিক্যালি। ঠিক আছে, তো এটার কি নিয়ম আছে, তো এটার নিয়ম হচ্ছে এইটা, এই যে ভাগচিহ্নটা আছে এটাকে এবার গুণ চিহ্ন করে দেবো। এইবার কোনো ভগ্নাংশের ভাগচিহ্ন যখন গুণ চিহ্ন করবেন, তারপরে যে সংখ্যাটা আছে অর্থাৎ তারপরে সংখ্যা যে আছে, যে আমার তোমার 7/24, এই সংখ্যাটা কিন্তু আমার উল্টে যাবে। ঠিক আছে, উল্টে যাবে, অর্থাৎ 24টা উপরে যাবে, 7টা নিচে চলে আসবে। তো কখন এটা হবে, তো ভগ্নাংশের ভাগ কিন্তু এমন করে করা যায় না। কি করে লিখবে, এই ভাগটাকে আমার গুণ চিহ্ন করে দেবে লিখবে, আর এই গুণ চিহ্ন করলে কি হয়, পর সংখ্যাটা উল্টে যাবে। এটা যতবারই এমন করে ভাগচিহ্ন দিয়ে, তো আরো একটা সংখ্যা থাকে 4/8, বা ভাগচিহ্ন দিয়ে 2/7 থাকে। তো আমরা কি করবো, যতবারই এই ভাগচিহ্ন গুণ চিহ্ন করে দেবো, ঠিক পরের সংখ্যাটা আমরা ততবারই করিয়ে উল্টে দেবে। ঠিক পরের সংখ্যাটা ততবার করিয়ে আমরা কিন্তু উল্টে দেওয়া লাগবে। তুমি দেখো এইটাই করে দেওয়া হচ্ছে, যেটা তোমার অঙ্ক দেওয়া ছিল ডি এর নাম্বারটা। তো 35 হচ্ছে তোমার 3, এই যে ভাগটাকে এবার গুণ চিহ্ন করি, পরের ভগ্নাংশ হয়, পরের ভগ্নাংশ 7/24, এইটা উল্টে দেবে, পরেরটা উল্টে দেবে না কিন্তু, অর্থাৎ তার নিয়ারেস্ট যে ভগ্নাংশটা আছে ওইটা উল্টে দেবো আমরা। তো এই যে এই যে 24 আছে নিচে, 24 চলে যাবে উপরে, তোমার 24 উপরে, 7 চলে আসবে নিচে। তো এইগুলো নিয়ম। ঠিক আছে, এবার পরে যদি আরো সংখ্যা থেকে গেলে এই ভাগটা কিন্তু গুণ চিহ্ন করলে পরের সংখ্যাটা উল্টে দিলাম না। তো যতবারই আমরা ভাগ দেওয়া থাকবে ততবারই ভাগটা গুণ চিহ্ন করে দেবো এবং পরের সংখ্যাটা উল্টে দেবো। জয়বারে ভাগটা গুণ করবে, ঠিক পরের সংখ্যাটা কিন্তু তয়বারে উল্টে দেওয়ার লাগবে। এইটাই হচ্ছে রুলস। ঠিক আছে, তো আমার তো এই সংখ্যা দেওয়া ছিল না, তো এতটুকু আমার কোনো দরকার নাই, তোমাকে এটা দেখা দেওয়ার জন্য দেখা দিলাম। ঠিক আছে, তো কি হচ্ছে এবার, এইবার তাহলে এইরকম আকার যখন চলে এসেছে, এই যে আকারটা এই আকারে চলে যাচ্ছে, এই যে আকারটা আমরা চলে এই আকারে চলে যাচ্ছে। তো এই যে আকার আমরা কি করছিলাম, তারপরে আমরা কোনাকুনি কাটাকাটি করে দিয়েছি, যা নিয়ম ছিল গুণের, এবার ওই নিয়মে এটা আমরা কাজ করবো। ঠিক আছে, তাহলে আমরা কোনাকুনি কাটাকাটি করবো। 3 দিয়ে 24 কাটা যায়, 3 8 24, 7 দিয়ে 35 কাটা যায়, তাহলে 5 7 35। তাহলে উপরে কত হওয়া যাচ্ছে, উপরে হওয়া যাচ্ছে আমার কত, 5 8 40। এইবার নিশ্চিত কিছু নিশ্চিত তো এক আছে, কোন সংখ্যা নিচে কিন্তু থাকা আর না থাকা সেই একই ব্যাপার। আমরা ইচ্ছে করলে এক লিখে দিতে পারো ভাই, ইচ্ছে করলে এক লিখি না লিখতে পারি। তো সাধারণত কোন সংখ্যা নিচে কিছু নাই মানে এক ধরা হয়, তো কাউ লেখে না। ঠিক আছে, তো তোমরাও লিখে দেবে না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো বাকি যে ডি এর
নিচের অঙ্কগুলো আছে তোমরা হলে বাড়ি সলভ করেন, অবশ্যই হয়ে যাবে। আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন। তো দেখো সি এ ডি থেকে যে অঙ্কগুলো ছিল সরল করো, অর্থাৎ সিটগুলো ছিল সরল করো, ওইটা হচ্ছে ছিল ভগ্নাংশের গুণ। এই যে ভগ্নাংশের গুণ আমার সি যে অঙ্কগুলো ছিল সরল করো অর্থাৎ ভগ্নাংশের গুণ, আর ডি যে অঙ্কগুলো ছিল সেটা সরল করো, সেটা হচ্ছে ভগ্নাংশের ভাগ। তো কেমন করে করবে আরেকবার রিপিট করে তুমি শুনি নাও। তো সবার প্রথমে আমরা কি করব, যদি দেখি ভগ্নাংশের মধ্যে সমস্ত থাকে তো সবার প্রথমে আমরা সমস্ত ভাঙে নেব। এবার সমস্ত ভাঙার কি নিয়ম আছে, সমস্ত ভাঙার নিয়ম হচ্ছে এইটাই যে তোমার সমস্ত যেটা আছে ওইটার সঙ্গে হরটা গুণ করবো, অর্থাৎ আর আগে গুণ করবো, আর হচ্ছে এক যত হবে তার সঙ্গে উপরে যে আছে সংখ্যাটা ওই সংখ্যাটা যোগ করে উপরে বসাবো। নিচেরটা কিন্তু চেঞ্জ হবে না, নিচের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হবে না, নিচের যত আছে অতই বসে দেবো। আর উপরের যে লবটা আছে এটা চেঞ্জ হবে। এটা কেমন চেঞ্জ হবে, এই সংখ্যাটার সঙ্গে এই সমস্তটা গুণ করে দেবেন, আর ওকে 8, আর 8 যত আসে গুণ করে আমরা কত বললাম 8, এই 8 এর সঙ্গে 7 আমরা গুণ করে দিয়ে উপরে বসে দেবো, অর্থাৎ লবটা চেঞ্জ হয়ে যাবে, লবটা হবে আমার 15। তো এমন করে একটা ভগ্নাংশের কি করা হয়, সমস্ত ভাঙা হয়। এবার তারপরে কি করবো আমরা গুণ করবো। এবার গুণের নিয়ম কি হচ্ছে, গুণের নিয়ম হচ্ছে এটি আমার কোনাকুনি কাটাকাটি করবো সবসময়ের জন্য, কিন্তু যখনই ভগ্নাংশ গুণ থাকবে তখন কোনাকুনি কাটাকাটি করার লাগে। তো কোনাকুনি কাটাকাটি করে এই কোনাকে এই কোনা কাটাকাটি করে দিব, যত আসবে অর্থাৎ কাটাকাটি করার পর উপরে উপরে গুণ করে দিয়ে উপরে বসে দেবো, নিচে নিচে গুণ করার পর নিচে বসে দেবো, অর্থাৎ 33 চলে যাচ্ছে আমার এইটা উত্তর। তো নেক্সট হচ্ছে কি ডি যে একটা অঙ্কগুলো ছিল সরল করা অর্থাৎ ভগ্নাংশ ভাগ। তো এটা করা সেম প্রসেস কি আছে, যেমন প্রথমে আছে সমস্ত, তো অবশ্যই সমস্ত ভাঙে নেবেন, আগের অঙ্কটা যেমন করে অঙ্ক সমস্ত ভাঙে নেবেন, একই নিয়ম বারবারে, ঠিক আছে, অন্য কোনো নিয়ম আসবে না, এমন করে সমস্ত বারবার ভাঙে নেওয়ার লাগে, মনে রাখেন। এবার তারপরে কি করবো, আমরা সমস্ত ভাঙে নিলাম, ভাঙে নেওয়ার পর এমন করিয়া কিন্তু ভগ্নাংশের ভাগ করা যায় না। তো রুলস কি আছে, এই যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্নটা আমার গুণ চিহ্ন করে লিখবে। এবার যদি ভাগ চিহ্নটা গুণ হয়ে যায় তার সেম প্রসেসে আমরা এই যে ভগ্নাংশের গুণটা আছে সেম প্রসেসে এই গুণটা করে দেবো। তাহলে এবার আমরা এই ভাগটা গুণ চিহ্ন করে দেবো, করে দেওয়ার পর যখনই ভাগ চিহ্ন গুণ হয়ে যায় তারপরে সংখ্যাটা যে আছে অর্থাৎ ভগ্নাংশটা আছে সেটা কিন্তু আমার উল্টে যাবে, নিচেরটা উপরে চলে যাবে, ওইটা নিচে চলে আসবে। তুমি দেখো 24 ছিল নিচে আমার উপর চলে গেছে, এই 7 ছিল উপরে 7 নিচে চলে গেছে। তারপরে কাটাকাটি করার পর যেমন করে ভগ্নাংশের গুণগুলো কাটাকাটি করলাম, যেমন করে করছি সেম বেলা এটা আমরা কাটাকাটি করবো, আলাদা কোনো নিয়ম নাই। তো তারপর কাটাকাটি করার পর উপরে গুণ করে উপরে বসিয়ে দিয়েছো, আর নিচে নিচে কিছু নাই, অর্থাৎ নিচে এক আছে, কোন সংখ্যা নিচে এক থাকাও যে কথা না থাকাও সেই কথা। তো এটি হচ্ছে আমার অঙ্কের উত্তর। তো এমন করে আমরা কিন্তু ভগ্নাংশের গুণ আর ভাগগুলো করবো, ঠিক আছে। তো এই ক্লাসটা এতটুকুই থাকে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন, কোনো বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।